जय जय श्री राधे श्याम। जय गिरिराज महाराज की जय। जय ब्रजरानी की जय, ब्रजराज की जय, सकल संतन की जय, भक्तन की जय। श्री राधे। आगामी 30 অক্টোবর বৃহস্পতিবার 2025 22 কার্তিক 1432 বাংলা শুভ গোপাষ্টমীতে সকল ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে শতকোটি প্রণাম নিবেদন করছি। গোপাষ্টমীর মাহাত্ম্য। কার্তিক মাসের শুক্লাষ্টমী তিথিতে শ্রী বলরাম ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৌগণ্ড 5 থেকে 10 বছর বয়স প্রাপ্ত হন। কৃষ্ণ নিজে গোচারণ করার জন্য বারবার নন্দ মহারাজের নিকট প্রার্থনা করেছিলেন, কিন্তু মাতা যশোমতী এতে দৃঢ়ভাবে বিরোধিতা করতেন। অবশেষে গোপাষ্টমীর দিনে নন্দ মহারাজ গ্রামবাসীদের ডেকে একটি উৎসব আয়োজন করেন। তখন একসাথে কৃষ্ণ বলরামাদি গোপ বালকদের শৃঙ্গ, বেত্র, বিষাণ, বাঁশি ও গোবন্ধন রজ্জু প্রদান করেন ও পুরোহিতদের দ্বারা গাভীদের পূজা করেন। মাতা যশোদা কৃষ্ণের কপালে ত্রিলোক শোভিত করে দেন এবং কৃষ্ণকে গোষ্ঠে যেতে অনুমতি প্রদান করেন। এর আগে তারা কেবল গোবৎস চড়াতেন। এই দিনে ভক্তগণ গোপূজা করেন এবং গো সেবা করেন। ভগবান শ্রীকৃষ্ণ এদিন গোপ সেজেছিলেন, তাই এদিনকে বলা হয় গোপাষ্টমী, আর গোষ্ঠে গিয়েছিলেন বলে বলা হয় গোষ্ঠাষ্টমী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে সকল ভক্তবৃন্দ সখা ভেবে আরাধনা করেন তাদের কাছে গোপাষ্টমী পৌগণ্ড লীলা বা গোষ্ঠ লীলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। একই দিনে অপর একটি লীলাও স্মরণ করা হয়, সেটি হলো মেয়েদের গোষ্ঠে যেতে নেই, কিন্তু কৃষ্ণচন্দ্র এদিন প্রথম গোষ্ঠে বেরিয়েছেন, তাই শ্রীমতী রাধারানীও সুযোগ খুঁজছেন কিভাবে বের হওয়া যায়। গোপিকারা দেখলেন যে শ্রীমতী রাধারানীকে দেখতে অনেকটা সুবলের মতো। তারা রাধারানীকে সুবলের মতো ধুতি পোশাক পরিয়ে এবং নিজেরাও গোপ বালকদের মতো সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণের সাথে মিলিত হলেন। তাই এদিন শ্রীমতী রাধা ঠাকুরানী ও অন্যান্য সখীরা তাদের শ্রীচরণ দর্শন দান করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে তাকে চিনতে পারেননি, পরে চিনতে পেরে ভীষণ আহ্লাদিত হন। এই দিন শ্রীমতী রাধারানীর চরণ দর্শন হয়, কেননা শ্রীদামের মতো গোপবেশে রাধারানী কৃষ্ণকে গোচরণরত অবস্থায় দেখতে এসেছিলেন। ভগবানের শরণাগতই প্রকৃত সুখ। জয় জয় শ্রী রাধে শ্যাম। जय गोपाष्टमी की जय। जय ब्रजरानी की जय, ब्रजराज की जय, सकल संतन की जय, भक्तन की जय। श्री राधे।